যুদ্ধে জড়াচ্ছে ভারত পাকিস্তান। জন্মের পর থেকেই সাপে নেইলে সম্পর্ক ভারত পাকিস্তানের। প্রতিবেশী হয়েও যেন বহু দূরত্ব তাদের। স্বাধীনতার ৭.৫ দশক পেরিয়ে গেলেও দুই দেশের সেই চিরবৈরী মনোভাব কাটেনি বিন্দুমাত্র। দোষারোপের রাজনীতি আর ষড়যন্ত্র তত্ত্ব থেকে যেন বের হতেই পারছেন না দেশ দুটির রাজনৈতিকরাও। ৪৭-এ ব্রিটিশ ঔপনিবেশিকতার কবল থেকে মুক্তি হওয়ার পর অদ্যাবধি ৪ বার যুদ্ধে নেমেছে পারমাণবিক শক্তিধর দেশ দুটি। ১৯৪৭ থেকে ৪৮, ১৯৬৫, ১৯৭১ আর ১৯৯৯। বিগত ২৫ বছরে যুদ্ধে জড়ায়নি, তবে তাদের মধ্যে যে খুব একটা শান্তি বিরাজমান ছিল তাও বলা যায় না। লাইন অফ কন্ট্রোল সবসময় তাদের কন্ট্রোলে থাকে না, উত্তেজনা লেগেই থাকে। তবে এবারের পরিস্থিতি একটু ঘোলাটে এবং বেশ উত্তপ্ত। পাকিস্তানের বিরুদ্ধে যেন আধা জল খেয়ে লেগেছেন মোদি। শেষমেশ পরিস্থিতি যুদ্ধ পর্যন্ত পড়ায় কিনা এ নিয়ে শঙ্কিত আন্তর্জাতিক বিশ্লেষকরা। মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে হামলা করেছে সন্ত্রাসীরা। ২৫ ভারতীয় ও ১ নেপালিকে গুলি করে মেরেছে। ভয়াবহ এ হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। ভারত সরকারের মতে এটি পাকিস্তান ভিত্তিক লস্করি তৈয়বার একটি শাখা সংগঠন। লস্করি তৈয়বা ভারত ও পাকিস্তানে নিষিদ্ধ সংগঠন, আর টিআরএফ পাকিস্তানে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। টিআরএফ দায় স্বীকারের পরও ভারত সরকার কাশ্মীরের ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে বহু পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা, পাকিস্তানি নাগরিকদের সব ধরনের ভিসা বাতিল, নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে নিযুক্ত সব সামরিক কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা। পাকিস্তানও থেমে নেই। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় নাগরিকদের সব ধরনের ভিসা বাতিল, বাণিজ্য স্থগিত, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে নিযুক্ত সামরিক কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা এবং ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে তারা। আরও একবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধের দামামা বাজছে। পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা তা নাকচ করে দিয়ে বলেন, হামলার ঘটনা ঘটেছে লাইন অফ কন্ট্রোলের ১২৫ মাইল দূরে। সেখানে প্রায় ৫০,০০০ ভারতীয় সেনা পাহারা দেয়। সীমান্ত থেকে ১২৫ মাইল দূরে গিয়ে ২৬ ভারতীয় নাগরিকদের কিসের স্বার্থে পাকিস্তান হত্যা করবে তা বোঝা বড় দায়। জুনায়েদ আহমেদ সৈকত, নিউজ ডেস্ক, এসআর বাংলা খবর।